মা, মতি, তুই বিয়ে করে চলে এলি? হাই হাই গো, আমরা এতদিনের স্বপ্ন তুই নষ্ট করে দিলি। আরে মা, আমার কথাটা তো শুনবে। আমি তো কোনো কথা শুনতে চাই না। বাবা মারা যাওয়ার পরে ওকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম, তোর আমি ধুমধাম করে বিয়ে দিব, আর তুই কি না এই মেয়েটাকে বিয়ে করে এসেছিস। এক্ষুনি তুই এবার থেকে বেরিয়ে যা। আরে মা চুপ করো তো, এই মেয়েটা বাড়ি থেকে পালিয়ে এসেছে, রাস্তায় বিপদে পড়েছিল, তাই আমি নিয়ে আসলাম। আগে বলবি তো। তুমি তো বলো সুযোগই দিচ্ছ না। আরে বাপ, মেয়েটা কি আমাদের বাড়িতে থাকবে? থাকবে বলেই তো নিয়ে এসেছি। চলো মা, সকাল থেকে মনে হয় কিছু খাওনি, মুখটা শুকিয়ে গেছে। আজ 10 দিন হয়ে গেল তোমার সঙ্গে আছি। সত্যি বলতে কি, এই পৃথিবীটাকে নতুন ভাবে দেখলাম। কেন, এর আগে বুঝি আমার মতো তোমাকে কেউ ঘুরতে নিয়ে যায়নি? না, আমি যখনই আব্বুর কাছে ঘুরতে যাওয়ার বায়না করেছি, তখনই কোনো না কোনো কাজের অজুহাত দেখিয়ে আর ঘুরতে নিয়ে যায়নি। কেন, তোমার আব্বু কি তোমাকে ভালোবাসে না? ভালোবাসে না বললে ভুল হবে, কিন্তু কিন্তু কি? আমার আব্বুর কাছে টাকা আগে, তাছাড়া কিচ্ছু বোঝে না। কিদের মাঝে যে শান্তি আছে সেটা তারা বুঝতেই চায় না, ভাবে টাকা থাকলে সব সুখ শান্তি কেনা যায়। তুমি আমাদের বাড়িতে 10 দিন থেকে আছো, হয়তো ভালো কিছু খাওয়াতে পারিনি, তবে আশা করি তোমাকে ভালোবাসার কোনো কমতি রাখিনি। একদম, ওরা যে আমাকে এত ভালোবাসবে আমি কখনো আশাই করিনি। এই যে হিডো, একা একা গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বললে হবে? আমাদের গ্রামে এসেছো, মালটাকে দাও। এই মুখ সামলে কথা বল, আখে কি বলছিস তুই জানিস? অত কিছু জানার দরকার নেই, মালটাকে আমাদের পছন্দ, আমাদেরকে দিয়ে দে। আড়ালে গিয়ে একটু কথা বলে আসি, একটু পর তুই নিয়ে চলে যাবি। তোরা কিন্তু এবারে একটু বেশি বাড়াবাড়ি করছিস। মতি চলো। আরে যাবি তো, আমাদের সঙ্গে একটু কথা বলে যা। এই মুখটাকে ভালো করে চিনে রাখ, কিছু বলার আগে একবার নয়